এই দাঁড়া, এই আস্তে হাত, এই দাঁড়া। এই যাবো ওখানে, যাবো যখন ভাবিকে আমি সাথে করে নিয়ে যাবো। এই যা। বিসমিল্লাহ, যা যা, ওঠ ওঠ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ, ওঠ যা। কি হইল চাচা? আরে না ভাইস্তে, সেরকম কিছু নাই, ওই জানের মধ্যে একটু বাড়ি মেরে উঠলো। যা যা, যেখানে যাচ্ছিস চল যা। না চাচা, এটা সাধারণ বাড়ি মারা না। আমার চাষি কি কারোর সাথে চলে মিলে গিয়েছে? আমি দুঃখে মইরা যাই। হ্যাঁ বেয়াদব ছোড়া, তুই বললি কি আমি তোর কি হই আর তুই আমার কি হইস? তো চাচি যাবে এখানে, কোন যাবে তোর চাচি? আগে না চাচা, তুমি যদি বোন এমনা এমনা ইসব করছিলে আর কালেমা পড়ছিলে, আমার চাষি গিয়ে এই জায়গায় ফেটে গেল। আরে সুরা, তুই ঠিকই শুনেছিস, কিছু একটা ফেটেছে, কিন্তু তো চাচি নাই, ও অন্য কিছু। ও তুই বুঝবি না নে, যা যা, তুই যেখানে যাচ্ছিস সেখানে চল যা, দিনে যা। ও চাচা, কি ফেটেছে আমি তা ভালো করে শুনেছি। তুমি যে 4-5টা বিয়ে করেছো, যে জমি জায়গাগুলো এখন আছে, তুমি জেতার পিছনে লেগেছো, এই জমি জায়গাগুলো আর থাকবে না নে। হ্যাঁ, তুই কি বললি? আমি 5টা বিয়ে করিস তা তোর সমস্যা কি? এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, এই আস্তে হাত, এই দাঁড়া। বসছিলে আমার আমার চেয়ে বেশি বোঝে। সেদিনকে আমি জন্ম দিলাম, আমার চেয়ে বেশি বোঝা শিখে গিয়েছে। দেশের লোক সব বড় লোক হয়ে গেল জুয়ো খেলে খেলে, আর আমার শিখাতে আসে। আমি খেলতে গেলেই তো ওই যে ওই বড় সেই মুখগুলি ছেলে, এই 3 দিন আগে 36 লাখ টাকা তুললো। ও কি 36 লাখ টাকার কি মানে মুখ চকি দেখেছে? আমার চেয়ে বেশি বোঝে। আমার ছোট ছেলের বয়সের তুই, আর তুই আমার শিখাতে আসিস, তাই না? নেক্সট টাইম সামনে পড়িস তুই। আমি করতে গেলেই সবকিছু দোষ হয়। একদিনই সহ্য করা যায়, এইসব খেলা খেলবে এখন আমরা। আর চাচা হচ্ছে গা বাপের বয়সের লোক হয়ে এইসব খেলা খেলছে। আমি তার একটু ভালো কথা গতি গেলাম, আর আমার এই হয়রানিটা দিল। এই জন্যই মানুষের ভালো করছি না। আগো বৌমা, বাড়ি আসো নাকি? হয় চাচা, স্বভাব চরিত্র তো আবার চাচার ভালো নয়, আবার স্বামী থাকে বিদে। জি আসি, ভালো আছেন আপনি? আসি তো, ভালোই আছি, খুব বেশি একটা ভালো নেই। তা ছেলে তো বিদেশ গেছে মেলা দিনই, সে বাড়ি আসার কথা মতো কয় না। সে তো গেলই চাচা এই 2 বছর, সে বলে আরো 3 বছর থাকবে, তার সাথে আমার কথাবার্তা হয়। তা আপনি কি করতে এসেছেন চাচা? না ওই আসলাম আর কি, আমরা আসতে পারি রে, তো ছেলেটা বাড়ি থাকে না, বিদেশ থাকে, দূরে প্রবাসে থাকে, তার জন্য দোয়া ও ভালোবাসা আছে সবসময়। তুমি মেয়ে ছেলে মানুষ, একটা বাড়ি ফাঁকা বাড়ি একা একা থাকো, তোমার একটু দেখে শুনে রাখতে হয় না? বাবু একটা কথা বলতাম, যদি কিছু মনে না করতে। ও চাচা, একটা কথা বলেন, বলেন বলেন, কি বলেন বলেন, সমস্যা নেই। না বাবু, বলতাম তো অনেক কিছু। তা ওই তুমি বলতে চাচ্ছিলাম যে একা একা থাকো, ছেলেটা তো থাকে না, রাতে তোমার ভয়টাই করে না? আরে চাচা কি বলেন আপনি, আসি তো 2 বছর, কিসের ভয় করবে? আর আপনারা তো আসেন না ওই আমরা তো আছি, তাতে আমরা তো সবসময় আছি, তা তুমি তো কোনো সময় রাত বিরেত ডাকো মাখো। ডাকি না মানে চাচা, কি বলতে চাচ্ছেন আপনি? না ওই কি মানে বলতে চাচ্ছি, ফাঁকা বাড়ি একা একা থাকো, এলাকার ছেলে পেলে তো খুব ভালো নাই, ফাঁকা বাড়ি একা একা মেয়ে ছেলে থাকো, যদি ভয়টাই পাও আবার তো এদিকে ঝড়মড়ও আছে, তা ওই আর বয়সটাও তো একেবারে কম না, এই বয়সে তো অনেক কিছু মন চায়, যদি কিছু বলার থাকে তো বলতে পারো, কোনো সমস্যা নাই। আমারও তো কেউ নেই, আমি একা তোমার মতোই ফাঁকা, ওই কোনো চাষি টাসি তো নেই, আমি একা সবসময় ফ্রি থাকি। যখন তোমার মন নাই বলবে শুধু একবার আমার স্মরণ করবা, আমি যে কোনো টাইম তোমার সার্ভিস দেওয়ার জন্য, লাইন ক্লিয়ার করার জন্য সবসময় লাইন ক্লিয়ার মানে এই যে তুই কি বুঝাচ্ছিস? দেখে আমার বাড়ি নেই 2 বছর, সুবাদ মানা মানি নেই, এক একবার আসে এক একবার চান্স নেই, একা পেয়ে আমার খেলেও জ্বালিয়ে। তোর আমি বললাম কি, কই টাকায় তো পাঠাচ্ছিস না তুই, তোর বিষয়টাই আমি বুঝলাম না। এ সময় চলে যাবে না, চাবি যদি চলে যায় আর বাঁধবে না,
ধর তোর কথাই হয় না বাড়া, টাকা তোর টাকা দেওয়া লাগবে না, অন্য ব্যবস্থা করলাম। ছেলিয়ে বিলের বললাম যে 2-1,000 টাকা বিষয় রে, কত লাখ লাখ টাকা হয়ে যায়, ব্যবস্থাটা আমারই করতে হবে না। গজার নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই, খাবো না আর যায় আমি যদি পাশে থাকো। মাল খেয়ে সব টাকা তো শেষ করে ফেললাম, 1 পুটলা না চুরি করে নিয়ে আসলাম, আর 1 পুটলা কম পাই, টাকার ব্যবস্থা কিভাবে করি? যাই বাড়ি যে বোর তবিল হাত লাগে, যদি 200 পাওয়া যায় মাল তো খাওয়া হবে না। বাংলা মাল ছেড়ে হাতে শরবত নিয়ে মাল খাইয়া টাল হইয়া ডাকে ইশারায় আয় আজকে খালি বাড়ি দিনটা ভালো মতন কাটছিল না, 5,000 হয়েছে, ভালোই ভালোই মাঠটা পার করতে পারলে, জোরে হাত মাঠটা পার করতে পারলি গোপালপুর বাজার যাই মাইর দিয়ে দেবো, ওকে নেই বিকাশের ঘরে তো টাকা মাকা ঢুকে, হাট টাকা মাকা ঢুকে নিয়ে একদম ওকে নেই খেলা শুরু হয়ে যাবে ইনস্টল। হাট ও সুজন বন্ধুরে একে তো যৌবনের জ্বালা জীবনে দুষ্টামি কম পারলাম না। আজকে পরের ভাসতে পরের বিটার বসে তো করতে যাবো না, একটা দুর্নাম ছড়ে যাবে না। তো নিয়ে মাঠের মধ্যে চলে আসলাম, গ্রামের মধ্যে ছড়াছড়ি হয়ে গেল, কি আছে ভয়তে আছি খুব। এ ভাইস্তি তুই এরম করছিস কে? তোরে হালকে কোনটা ডুব মেরে আসলি নাকি? না ওই পুকুরে একটু লাগলাম, সকালবেলা করে গোসল করতে খুব গরম লাগছিল। চাচা ছাগল তো তোমার বাড়ি কোনোদিন দেখিনি, ছাগলের 2 ঠ্যাঙে সাদা আর ওই সাইডে একটু লালচে ভাব আছে মেহেদি দিয়া, ছাগল তো মসলিমের বোর দেখি। ছাগল তোমার হাতে কেন? ছাগলের দিকে নজর দিস না, ছাগল আমি কিনে নিয়ে আসলাম, এই, এই গোপালপুর বাজারে ছাগল আমি নিয়ে আসলাম কে? আর মুসলিমের বোর মতন ছাগল হতে পারে না, ওই সেই ছাগলটা সাদা পা, ওই সেই ছাগলটা জমজ ভাই রে, আর ছাগল আমার, আমি গোপালপুর বাজার থেকে কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। আচ্ছা বুঝলাম জমজ ভাই আর নাই বোন, বাজার এমনি তুমি ছাগল কিনে নিয়ে আসছো এমতে, ও আমি বুঝে ফেলাইছি ছাগল তুমি কনতে নিয়ে আসছো। আর ওই জমজ বুইন হইলো তো মানলাম ওই পায় সাদা, কিন্তু ওই যে পিটি মেহেদি দাগ দেখছো ঈদের দিন মশলামের বউ আমার মেহেদিতে হাতে নাম লিখে দিল, এইটা ওই সিটে ফুটা যায় ওই গুলো লাগিলে আর শিওর আমি ওই ছাগল। দেখি দেখি এ ভাই তুই আমার সাথে এরকম করছিস কে? আমি তো কিছু বুঝলাম না, আর তুই যা ভাবছিস তোর কি আমার ওরকম মনে হয়? আরে ছাগলের আরে ছাগলের গায়ে মেহেদি, বিষয়টা কি? মুসলিমের বাড়ি কি করতে যাস প্রতিদিন? আরে ছাগল নিয়ে আসার সময় মুসলিমের বউ দেখলাম ওই যে রাস্তায় ঘাটানে দাঁড়িয়ে ছিল, গাইল তো মনে হচ্ছে তোরই দিচ্ছিল, বিষয়টা কি? এই বিষয়টা কি, দুষ্টুমি করতে যাস? তুমি বলো আমার ভুল বুঝবে না, ছোটবেলা আমি গেছি মশলামের বউ, মশলাম বিদেশ থেকে মশলামের বউর একটু খোঁজ খবর নিতে, সে আমাকে ভাইস্তে মানুষ হয়, তার বউটা একা মেয়ে ছেলে বাড়ি থাকে, কি ভয় পায় না পাই তার একটু মনে সাহস যোগাতে গেলাম। তোমার মতন আমার ভুল বুঝে তারা দিয়েছে, এই জন্য সকালবেলা ভিজে ভিজে মাঠটা এখন পলি বেড়াচ্ছি, গ্রামে কি ছড়ি গেছে না গেলে, আর তুমি কি করে আসতে কাজটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না, একা আপনি অত দাপাস নে, ওই তুইও গেলি খারাপ কাজ করতি, এ কিন্তু আমি জানি, আর আমি ছাগল চুরি করে নিয়ে যাচ্ছি, সব 2 জনা মিলে একসাথে যে গোপালপুর বাজারে যাই, একসাথে সব লাইন ক্লিয়ার করে আসি কি? ও তাহলে কি মানে আর চাচা, তাহলে যে ব্যবসায় কিনে লস আছে নাকি? এ তো মোটি লাভ। আচ্ছা চলো। কেনা হইলো এই সে মুসলিম ভাইস্তের বউ সেই ভাবি, এই তোরা মুসলিম ভাইস্তের বউ ভাবি নিয়ে কম যাচ্ছিস? এই দুপার বেলা সকাল বেলা করে এই শালার মাল খোর কনতে মাল ডালে এরকম বুঝা চাচা, তুমি কিছু কত বেয়াদব ছোড়া, নিয়ে যাচ্ছি আমরা ছাগল, আর কনে ভাবি, আর ওই মুসলিম তোর ভাইস্তে হয়, তা ভাবি করছিস কে? মাল টাল কে কোনে মাল করছে লেবিলে, হাট
আমরা ছাগল নিয়ে যাচ্ছি, তোর সাইডে চলে যা। হেই, যাবো মানে যাবো যখন ভাবিকে আমি সাথে করে নিয়ে যাবো। এই যা। ওরে